ইসরায়েলের ঘুম হারাম করে ট্রাম্প কি ইরানের প্রেমে পড়লেন? মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক বাস্তবতায় হঠাৎ বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কের উষ্ণতা বাড়ছে, অন্যদিকে ঐতিহাসিক মিত্র ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব দৃশ্যমান হচ্ছে। এমন পরিবর্তন কেবল তিন রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমগ্র অঞ্চলের শক্তির ভারসাম্যে প্রভাব ফেলছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক বরাবরই অবিশ্বাসের বন্ধনে বাঁধা। 1979 সালের ইসলামী বিপ্লব এবং যুক্তরাষ্ট্রের তেহরান দূতাবাস দখলের ঘটনা তাদের সম্পর্ককে দীর্ঘস্থায়ী অবনতি ঘটায়। 2015 সালের পরমাণু চুক্তি ছিল এক সম্ভাবনাময় অধ্যায়, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একতরফা চুক্তি ত্যাগ সে সম্ভাবনাকে ভেঙে দেয়। এরপর কয়েক বছর উত্তেজনা চললেও 2025 সালে এসে দেখা যাচ্ছে এক নতুন ধারা। যুক্তরাষ্ট্র ইরানকে ঘিরে কিছুটা নমনীয়তা দেখাচ্ছে। এর নেপথ্যে রয়েছে ভূ রাজনৈতিক বাস্তবতা, তেল গ্যাসের অর্থনীতি এবং চীন রাশিয়ার বিরুদ্ধে কৌশলগত প্রতিরোধ। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক উত্তেজনা নতুন মাত্রা পায়। প্রথমে ইরানে হামলা চালায় ইসরায়েল, পরে ইরান সরাসরি ইসরায়েলের শতাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আবার ইসরায়েলও ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। যুক্তরাষ্ট্র প্রথমে এই সংঘাতে সরাসরি জড়িত না হলেও পরে নিয়ন্ত্রিত হস্তক্ষেপ নীতি অনুসরণ করে ইরানের কিছু স্থাপনার লক্ষ্যভিত্তিক হামলা করে। কিন্তু এই হামলা ছিল এমনভাবে সীমিত যা দেখে বিশ্লেষকরা একে সামরিক ভারসাম্য রক্ষার প্রচেষ্টা হিসেবে আখ্যা দিচ্ছেন। এদিকে ইসরায়েলকে রক্ষায় ইরানের 60 থেকে 80টি ইন্টারসেপ্টর ব্যবহার করছিল যুক্তরাষ্ট্র। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের মতে একটি উন্নত ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা, টার্মিনাল, হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স। প্রেস ও কূটনৈতিক সূত্র অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে, বিশেষ করে ওমান, কাতার ও সুইজারল্যান্ডের মাধ্যমে। আলোচনার মূল বিষয় তিনটি: ইরানের পরমাণু কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং ইরানের উপর থাকা নিষেধাজ্ঞা আংশিক শিথিলতা।